আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেন নাই, আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মন্দ বোঝার তৌফিক দিয়েছেন। এই জন্য একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সেই মানবতার মুক্তির দিশারি খাতামুন নবী, আখেরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কাছে এবং দূরে যে যেখানেই বসে আমার এই কথাগুলো শুনছেন, সবার প্রতি রইল আমার একরাশ প্রীতি আর শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আজ আমি কথা বলবো দোয়া কুনুত নিয়ে কিছু কথা। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার তৌফিক দেয়, এই জন্য আরও একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে আমরা জানবো দোয়া কুনুত। আসলে দোয়া কুনুত কোনো কোরআনের আয়াত নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই শুরু হয়ে আজ পর্যন্ত আমাদের মাঝে চলে আসছে। দোয়া কুনুত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, শুধু নামাজে না, নামাজের ফাঁকে বিভিন্ন বিপদ আপদ অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কুনুত করতেন এবং আমাদেরকে করতে বলেছেন। দোয়া কুনুতের কোনো শানে নজুল হয় না, যেহেতু এটা কোরআনের কোনো আয়াত নয়। দোয়া কুনুতের ভিতরে একটা কথা আছে, যেটা আমরা মুসলমান হিসেবে আমরা আসলে এর গুরুত্ব দেই না। আমরা শুধু মুখ দিয়ে পড়ার কথা তাই পড়ি, কিন্তু আসলে এর যে একটা গুরুত্ব, তাৎপর্য, ঐতিহ্য, এগুলো আমরা কিছুই মনে করি না। তো চলুন দোয়া কুনুতের বাংলা অর্থ জেনে নিই। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরি ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাকলাউ ওয়া নাতরুকু মা ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাকশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। এ হলো দোয়া কুনুত। দোয়া কুনুত আমরা বেতের নামাজের শেষ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানোর পর আমরা এই দোয়া কুনুত পড়ি। আসলে দোয়া কুনুত একটি হাদিস এবং সর্বোত্তম একটা দোয়া। এই দোয়ার যদি অর্থ আমরা বুঝতাম, তাহলে আমরা কখনোই এর অবমূল্যায়ন আমরা করতাম না। তা দোয়া কুনুতের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা চাও। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্না নাস্তাইনুকা, নিশ্চয় আমরা তোমার কাছে সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, এবং তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। ওয়া নু'মিনু বিকা, এবং তোমার উপর বিশ্বাস রাখি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এবং তোমার উপর
ভরসা রাখি। ওয়ানাশকুরুকা, এবং তোমার শুকরিয়া জ্ঞাপন করি। ওয়ালা নাকফুরুকা, এবং তোমার অকৃতজ্ঞ হই না। এবং যারা তোমার অবাধ্য তাদের থেকে আমরা সম্পর্ক ছিন্ন করি। কাম টু দ্য পয়েন্ট, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যারা তোমার অবাধ্য হয়, হে আল্লাহ, যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে আমরা সম্পর্ক ছিন্ন করি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, আমরা একমাত্র শুধু তোমার ইবাদত করি। ওয়ালাকা নুসাল্লি, এবং তোমার জন্যই নামাজ পড়ি। ওয়া নাসজুদু, এবং তোমার জন্যই সিজদা করি। ওয়া ইলাইকা নাসা, এবং তোমার দিকেই দ্রুত ধাবিত হই। ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, এবং নিশ্চয়ই আমরা তোমার রহমতের আশা রাখি। ওয়া নাকশা আযাবাকা, নিশ্চয়ই তোমার আযাব অত্যন্ত কঠিন, ভয়াবহ, তোমার আযাবকে ভয় করি। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, কারণ তোমার আযাব তো কাফেরদের উপর পতিত হবেই। এ হলো দোয়া কুনুতের শাব্দিক অর্থ। কিছুটা হয়তো আমার ভুল হলেও হতে পারে, কিন্তু আপনারা যারা দোয়া কুনুত, যারা নিয়মিত নামাজ পড়েন, সালাত আদায় করেন, তারা নিয়মিত এটা পড়েন, তাদেরকে আমি অনুরোধ করব এটার অর্থ যেন আপনারা একটু ভালো করে জেনে নেন। যদি অর্থ জানা থাকে তাহলে ইবাদতের ভিতরে এক ধরনের মজা আসে, আনন্দ আসে। আল্লাহর কাছে আমি কি চাচ্ছি সেটা যদি আমি বুঝি তাহলে আল্লাহর কাছে চাইতে আরও অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আমাকে এবং আপনাকে দোয়া কুনুতের উপর, দোয়া কুনুত সম্পর্কে বেশি বেশি জানার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করব, এই প্রত্যাশায় নিয়ে আজ এ পর্যন্ত এখানেই শেষ করছি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।